এইটা 2025 সালের নভেম্বর মাসে উদ্বোধন হবে প্রণব উদ্যান। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি তারাপীঠে। আমি এখন আছি ভারত সেবাশ্রম সংঘের একদম মেন গেটের সামনে। আপনাদের এই আশ্রমটা আমি ঘুরে দেখাবো, এখানে কি আছে না আছে, থাকার ব্যবস্থা আছে কি না, আমি সেসব আপনাদের জানাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। ঢুকতেই দুই দারোয়ান দুই পাশে রয়েছে। চলুন, এই দেখুন গেটের ভেতরে রয়েছে এই যে রাম সীতা লক্ষণ, আর গেটটা হলো এইরকম। এই পাশে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। খুব সুন্দর গেটটা। আর এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন ভারত সেবাশ্রম সংঘের মঠ মন্দির। মন্দিরের দিকে যেতে এদিকে রয়েছে একটা গার্ডেন, এদিকে রয়েছে একটা গার্ডেন, প্রচুর গাছপালা রয়েছে। আর এর নাম হলো প্রণব উদ্যান। শুভ উদ্বোধন হয়েছে নভেম্বর 2025-এ। ঠিক আছে, আপনাদের নতুন একটা আপডেট দিলাম। এইটা 2025 সালের নভেম্বর মাসে উদ্বোধন হবে প্রণব উদ্যান, তাই সুন্দর করে এটা সাজানো গোছানো হচ্ছে। আর এটা কিন্তু বন্ধ রয়েছে, ঠিক আছে, এই উদ্যানটা। একটা সুন্দর আধ্যাত্মিক পরিবেশ দেখুন। আর এটা মন্দিরে ঢোকার আগে আপনারা জুতো রাখবেন কোথায়? এই যে এখানটায় আপনারা জুতো রাখবেন। আর জুতো রেখে ওই যে ওখানটায় কল আছে, হাত ধুয়ে নেবেন। এটা হলো মন্দিরের পিছন দিকটা। চলুন এবার মন্দিরে আমরা প্রবেশ করি। ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। এরকম সিঁড়ি রয়েছে মার্বেলের। মন্দিরটা খুবই সুন্দর। যেখান থেকে এই ভিউটা কতটা সুন্দর লাগছে দেখুন। এদিকে দেখুন একটা রথ রয়েছে, যেখানে অর্জুন রথে বসে আছেন আর সারথি হলেন শ্রীকৃষ্ণ। আর দুটো সিংহ রয়েছে দুই পাশে, ওই পাশেও রয়েছে। মঙ্গল আরতি হয় ভোর 4টায়, দুপুরে আরতি হয় বেলা 11টায়, আর সন্ধ্যা আরতি হয় 7:30টায়। দেখে নিন একটু। মন্দিরের দর্শনের সময় হলো সকাল 8টা থেকে বেলা 12টা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা। তাহলে মন্দির খোলা ও বন্ধের সময় আপনারা দেখে নিলেন। এই হচ্ছে মন্দির ঢোকার গেটটা। আসুন তাহলে দেখি মন্দিরের ভিতরে কোন কোন ভগবান রয়েছেন। দেখতেই পাচ্ছেন কত বড় মন্দিরের ভিতরের এরিয়াটা। প্রচুর দেবদেবী রয়েছেন। এখানে একটা হাতি রয়েছে। আর প্রথমেই দেখাচ্ছি মহাদেবকে। তারপর দেখুন রাধাকৃষ্ণের যুগল মূর্তি রয়েছে। কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আমি বলবো মন্দিরে প্রবেশ করার পর আপনারা নীরবতা বজায় রাখবেন, মন্দিরের পবিত্রতা বজায় রাখতে। আর এখানে রয়েছে প্রণবানন্দ মহারাজের একটা মূর্তি, আর আলাদা করে একটা রয়েছে ফটো, যেখানে খুব সুন্দর করে মালা টালা দিয়ে সাজানো রয়েছে। এখানে রয়েছে মা কালী, মহাদেবের শিবলিঙ্গ রয়েছে।
এবার আপনাদের নিয়ে যাব মন্দিরের নিচের দিকে। এটা তো আপনারা দেখলেন মন্দিরের উপরিভাগ, নিচেও দেখুন আন্ডারগ্রাউন্ড বলতে পারেন, এর ভেতরেও কিন্তু মন্দির রয়েছে। উপরের মন্দিরটা যতটা বড় নিচেরটাও ঠিক ততটাই বড়। আর এখানেও নিচেও রয়েছে প্রণমানন্দ মহারাজজির একটি মূর্তি। নিচেও কিন্তু আপনারা প্রচুর দেবদেবী দেখতে পারবেন। আর মন্দিরের এই দেওয়ালে এইভাবে মূর্তি করে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের বাল্যলীলা, বাল্যকালের অনেক ঘটনা এখানে বর্ণিত করা হয়েছে এইভাবে। বেরিয়ে এসে এরকম একটা বারান্দা রয়েছে, বারান্দা দিয়ে এই যে এখানকার ভিউটা খুব সুন্দর লাগছে। এখানে এখনও যাওয়া যাবে না, এখনও প্রবেশ নিষেধ রয়েছে। আপনারা দেখলেনই বোর্ডে লেখা রয়েছে নভেম্বরের 2025 নভেম্বরে উদ্বোধন হবে, তখন আপনারা এখানে যেতে পারবেন। এটার নাম হলো প্রণব উদ্যান। আর এদিকে প্রচুর গাছপালা রয়েছে। এই চলে গেছে মন্দিরের পিছনে যে বিল্ডিংগুলো দেখছেন, এই বিল্ডিংগুলোই আপনারা থাকতে পারবেন। এই যে ভিডিও তো আমাদের করতে দেবে না, সেই জন্য আমি ভেতরে আপনাদের রুমগুলো দেখাতে পারছি না। তো আপনারা এসে যোগাযোগ করবেন বা অনলাইন বুকিং করবেন। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল টিপে দেবেন, যাতে আমি যখনই ভিডিও দেব সবার আগে ভিডিওগুলো নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর এই ছিল এখন তারাপীঠের ভারত সেবাশ্রম সংঘের নতুন আপডেট। তো এই প্রণব উদ্যানটা খুলবে, আমি বারবারই বলছি, 2025 সালের নভেম্বর মাসে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা। হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এখানে যে বিল্ডিংগুলো দেখছেন, এই বিল্ডিংগুলোই হলো গেস্ট হাউস। এখানে আপনারা চাইলে থাকতে পারবেন। এখানে একটা দাতব্য চিকিৎসালয়ও রয়েছে।